সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানব বাংলাদেশ নির্বাচন কমিশন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় রংপুর অঞ্চল রংপুর থেকে প্রকাশিত একটি চিঠি। এই চিঠিতে মূলত উল্লেখ করা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 এর আলোকে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 আলোকে আউটসোর্সিং জনবল নিয়োগ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বিদ্যমান চুক্তি বাতিল প্রসঙ্গে। তো মূলত কি বলা হচ্ছে এই চিঠিতে এবং কোন কোন কর্মচারীদের কর্মের অবসান হতে যাচ্ছে কিনা, আসলেই তারা চাকরি থেকে অবসান হচ্ছে নাকি তাদের আর কোনো সুযোগ আছে এই চাকরিতে থাকার, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। চিঠিতে যেমনটি বলা হচ্ছে, উপযুক্ত বিষয় এবং সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে রংপুর অঞ্চলে সর্বমোট 122 জন জনবল, গাড়ি চালক 6 জন, নিরাপত্তা প্রহরী 58 জন, পরিচ্ছন্নতা কর্মী 58 জন আউটসোর্সিং প্রক্রিয়ায় কেএসএফ ট্রেড লিমিটেড শ্যামলী ঢাকা কর্তৃক সরবরাহ করা হয়। কেএসএফ ট্রেড লিমিটেড শ্যামলী ঢাকা এর সাথে 1 নং সূত্রের পরিপ্রেক্ষিতে সম্পাদিত সংশোধিত চুক্তির মেয়াদ আগামী 30 জুন 2026 তারিখ শেষ হবে। চলমান চুক্তির মেয়াদ শেষ হলে আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 অনুযায়ী আউটসোর্সিং জনবল নিয়োগের যে কার্যক্রম সেটা 2 নং সূত্রের পত্রের মাধ্যমেই নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা হতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 30 জুন 2026 তারিখে কেএসএফ ট্রেড লিমিটেড শ্যামলী ঢাকা এর সাথে চুক্তির মেয়াদ সমাপ্ত হবে এবং উক্ত তারিখের পর চুক্তির বাতিল বলে গণ্য হবে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে, বর্ণিত অবস্থায় কেএসএফ ট্রেড লিমিটেড শ্যামলী ঢাকা এর সাথে চুক্তির মেয়াদ 30 জুন 2026 তারিখ সমাপ্ত হওয়ায় রংপুর অঞ্চলের জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সমূহে সরবরাহকৃত সর্বমোট 122 জন আউটসোর্সিং জনবলকে আগামী 30 জুন 2026 অপরাহ্ন বিদ্যমান চাকরি হতে অব্যাহতি প্রদানপূর্বক নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এবং এই চিঠিটি মূলত জারি করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল রংপুর থেকে। এবং এই চিঠির প্রাপক হচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক কেএসএফ ট্রেড লিমিটেড শ্যামলী ঢাকা। এই চিঠিটি মূলত জারি করা হয়েছে 15 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই চিঠির মোতাবেক আমরা বলতে পারি যারা মূলত আউটসোর্সিং জনবল হিসেবে নিয়োজিত ছিল 122 জন জনবল এবং বিভিন্ন রকম পদের, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই সকল ব্যক্তির বা এই সকল কর্মচারীর চাকরির মেয়াদ শেষ হয়েছে এবং তাদের চাকরি বাতিল বলে গণ্য করা হয়েছে এবং উল্লিখিত চিঠি মোতাবেক তাদের চাকরি অবসান হলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।